सबको तू प्रसाद बाटे, मैं मांगू तो मुझको डांटे, औरों के गालों पे पप्पी मेरी ही गालों पे चाटे, लैला है गिरगिट के जैसी तबला पे क्रिकेट की जैसी, लिपस्टिक का थप्पा लगाते हैं गालों में स्मूच मार के, ओ मेरी ओ मेरी ओ मेरी 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 ओ मेरी ओ मेरी ओ मेरे को मजनू बना के, कहा चल दी प्यार की ओह बजा के। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভাবছিলাম কি গান করব, এই গানটা করলাম। কেন বলো তো? বিষয়টা হচ্ছে গতকালকে যে ভিডিওটা করেছি অ্যাবাউট মিনা আর বেচু, সেখানটায় ওই যে মিনা হাতে মেহেন্দি নিয়ে ওর মাকে বলেছে এখন যদি এটা ঠাস করে দিই না, তখন আমি কি বলেছি এই বিষয়টা নিয়ে আমি কি বলেছি যে আমার কানে লাগলো খুব, যে ঠাস করে চড় মারা হয়, ঠিক আছে, গালে লেপে দিতে পারি, এইটা বললেই হতো, মজাই যদি করতে হতো। এই বিষয়টা নিয়ে আমাকে একজন না দুজন মনে হয় কমেন্ট করেছে, তো সেইটাই আমার চোখে লেগেছে। হ্যাঁ, ওটা কানে লেগেছে মিনার কথাটা, আর এটা চোখে লেগেছে। এই যে মিনা ঠাস করে মেহেন্দি লাগানোর বিষয়টা নিয়ে তুমি যেইভাবে বললে, বেচু যদি এই কাজটা করতো তাহলে তুমি তো একেবারে ঝেড়ে কাপড় পরিয়ে দিতে। এই বিষয়টা বলার জন্যই আমি এই গানটা করলাম, অরকে গালো পে পপ্পি মেরে হি গালো পে চাটে। না 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 না, এরকম কোনো ব্যাপার না। যেই মিনিং নিয়ে বলেইনি সেই বিষয়টা নিয়ে তাকে কটাক্ষ করাটা সাজে না, ঠিক আছে? ও ভুল শব্দ উচ্চারণ করেছে। ও কি ওর মাকে গালে মারে, বা গালে মারে বলো, ও কি ওর মাকে টর্চার করে, ফিজিক্যালি মানে টর্চার করে মারে? তা তো না, ওটা ও একভাবে বলতে গেছে, ওর মুখ থেকে আরেকভাবে বেরিয়ে গেছে। সুতরাং যে যেটা করে না তাকে সেটা নিয়ে কেন বলবো? আমি বেচুকেও বা কেন বলতাম? যেটা যে করে তাকে সেটা নিয়ে বলি, যেটা যে করে না ভুলবশত মুখ থেকে একটা ওয়ার্ড বেরিয়ে গেছে সেটা নিয়ে তাকে কটাক্ষ করবো না তো? আজব পাবলিক, মানে কথা শোনার কাজ করেনি তাকে তাও কথা শোনাবো? না 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 না, এটা করবো না। না 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 না, বলো কি নন্দলাল, ছিচি চিচি ছিচি। আচ্ছা, এইবার আসি কিমা দিদির একটা কথা, মানে আগের দিনের প্রথম থেকে যেই বিষয়গুলো খেয়াল করেছি সেই বিষয়গুলো আগে ক্লিয়ার করব, তারপরে ঢুকবো। হ্যাঁ, তো কিমা দিদি গতকালকে একটা লাইভ করছিল, প্রথমটুকু একটুখানি দেখছিলাম, তারপরে আর দেখিনি। তো বিষয়টা হলো আমাকে নিয়ে, বহিনকে নিয়ে কথা। তো বহিনের একটা বিষয়, ভিডিওটা দেখেছে, লাস্টের কিছু কথা নাকি আমার কিমা দিদির ভালো লাগেনি। তো সেটা অবশ্যই আমার একজন ভিউয়ার্স, তাই না, ভিউয়ার্স, এবং সে তার মতামত জানাচ্ছে তার ভিডিওর থ্রুতে, তার লাইভের থ্রুতে জানাচ্ছে, তো সেই বিষয়টাকে তো আমি ক্লিয়ার করবই। যেরকম কিনা ভিউয়ার্সদের কমেন্টের আর কি, কমেন্টের রিপ্লাই আমি করি মাথায় নিয়ে, তারপরে গায়ে লাগিয়ে, তারপরে সেটার উত্তর দিই। তো ঠিক সেরকম কিমা দিদিও একটা কথা বলেছে, যে আমি যে তুলনাটা করেছি, যে মন্দিরা এমন টাইম গেছে সেই সময়টাতেও ভিডিও বানিয়েছে, কেয়ার করেনি। আর এই বিষয়টার সাথে আমি বলেছি যে ডেডিকেশন, মন্দিরার ভিডিওর প্রতি এত ডেডিকেশন যে ও পাবলিক কি বলছে না বলছে কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছে সহ্য করতে না পেরে, তারপরেও কিন্তু রেগুলার ভিডিও দিয়ে গেছে। ইভেন এই যে এখনও কত শরীর খারাপ, ওর মারাত্মক পরিমাণে শরীর খারাপ, তারপরেও কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছে। তারপরে যখন সিস্ট অপারেশন হয় তখন কিন্তু তোমার একেবারে মানে অপারেশন যদি ও থিয়েটারের মধ্যে ক্যামেরাটা করতে পারতো তাহলে মনে হয় শান্তি হতো। চ্যানেল করা হয়ে গেছে, পারমিশন নিয়ে তারপরে ভিডিও করেছে। তো এগুলো হচ্ছে ডেডিকেশন ভিডিও করার। এবার আমি কিমা দিদি তুমি বুঝতে পারোনি, আমি বলেছি যে যেই ডেডিকেশন নিয়ে ও পাবলিক শৌচালয় দেখায় বা নিজেদের ডিভোর্সের কাহিনী জিনিসপত্র বের করছে সেগুলি যে দেখিয়েছে, এগুলো নেগেটিভ জিনিস দেখিয়েছে, এটা যায়নি কানে। আরেকবার শোনো, বুঝতে পারবে। এখন পুরো চিরুনি ছাটার মতন নিজেকে নিজে তল্লাশি করে তারপরে ভিডিও করি। তো কখন কি বলছি সম্পূর্ণ হুশে বলি। এখন তো আমি হাইপার হয়ে গেলেও কথা একটু তুতলে যায়, বাট আমি হুশে কথা বলি, হুশ কিন্তু হারাই না, আগের মতন একেবারেই না। আমি টোটালি নিজেকে নিজে চেঞ্জ করে ফেলেছি, ঠিক আছে? আর সেখানে দাঁড়িয়ে কিমা দিদি যদি বলে যে তোর ওইটাও ভালো না, একেবারেই ভালো না, হ্যাঁ ভালো না তো সংসারের জিনিস এইভাবে বলা, এভাবে সংসার ভাঙনের কাহিনী দেখিয়ে পয়সা উপার্জন করা ভালো না তো।
কিন্তু ওই সময়টাতে কি ও হাসি মুখে ভিডিও করেছিল? না, ওই সময় কিন্তু ওর খুব অবস্থা খারাপ ছিল। কিছু কিছু মানুষ আমরা যারা সামনে থেকে জানি তারা আমরা দেখেছি, মানে যারা দেখেছি তারা আমরা জানি যে ওই সময়টা ওর সিচুয়েশন কি গেছে, কিন্তু তার মধ্যেও ভিডিও দিয়ে গেছে। এটা হচ্ছে নেগেটিভ ওয়েতে ডেডিকেশন। আর মিনা যা করে যে একেবারেই ভিডিও দেয় না, এই তো গতকালকে যা করেছে সেটা নিয়ে তো আসবোই আলাদা করে। এই যে দুদিনের ভিডিও মিলিয়ে 11 মিনিটের একটা ভিডিও, তার মধ্যেও 5 মিনিট প্রমোশনাল ভিডিও। তাহলে দুদিনে ঠিক কতটুকু ভিডিও আমাদেরকে দিল? 5 মিনিট ভিডিও দিয়েছে। 48 ঘন্টার মধ্যে, দুদিনে 48 ঘন্টা হয়, তার মধ্যে থেকে 5 মিনিট ভিডিও দিয়েছে। ওর যে ভিডিওর প্রতি মানে কোনো রকম কোনো এখন গাই করছে না, সেটা কিন্তু পুরো পরিষ্কার। ঠিক আছে, মিনার ব্যাপারে আজকে অনেক কিছুই খোলাসা করব। ঠিক আছে, তো যেটা বলছিলাম আর কি, যে আমি বলেছিলাম যে আমি স্যালাইন খাচ্ছিলাম, মানে স্যালাইন দিচ্ছিল আমাকে, আর আমি ভিডিও করিয়েছি। কাকে দিয়ে? আমার বরকে দিয়ে ভিডিও করেছি। তো আমার কিমা দিদি বলছে যে এটা আবার অতিরিক্ত, এটারে বলে পিচাস তো না, পিশাচ, আমরা চলতি কথায় পিচাস বলি, বাট ওটা আসল উচ্চারণ পিশাচ, পয়সার পিশাচ, এটাকে বলে পিসাইচ্চা। তাই এই কথা বলেছে। আমাদের ডেইলি লাইফ যেখানে আমরা শেয়ার করি, সেখানে আমরা যেগুলো কিনা আপত্তিজনক পরিস্থিতি নয়, কিমা দিদি বোঝাতে পারছি আপত্তিজনক পরিস্থিতি মানে কোনগুলো? আশা করছি আপত্তিজনক পরিস্থিতি নয়, যেমন কিনা স্বামীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানো, ঠিক আছে, তারপরে কোনো অ্যাবিউসিভ কথাবার্তা বলা, যেগুলো কিনা আমাদের কোনো বাড়িতে হয়, কোনো বাড়িতে হয় না, আমাদের এই পাড়ায় হয় না। ঠিক আছে, তো সেই রকম কোনো কথাবার্তা, তারপরে যেগুলো কিনা এই ভায়োলেশন ক্রিয়েট করতে পারে সেই রকম কোনো কিছু, রক্তপাত, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো নেগেটিভিটি বহন করে। এই সমস্ত জিনিসগুলো না দেখানোই ভালো, সমাজের পক্ষেও ভালো, নিজের চ্যানেলের পক্ষেও ভালো। এইগুলো বাদ দিয়ে যে শরীর খারাপ হওয়া, তারপরে হসপিটালাইজড হওয়া, হসপিটালের ভেতরেও কখনো ক্যামেরা করতে নেই, সেটা নট অ্যালাউড। ঠিক আছে, তো এই যে শরীর খারাপ হওয়া আমার নেহাতি বাড়িতে হয়েছিল, এইগুলো দেখানো যায়, এগুলো আপত্তিজনক পরিস্থিতি নয়। তাই এগুলি দেখিয়ে যদি মনিটাইজেশন অন করে ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু সেটাকে পয়সার পিশাচ বলে না। ঠিক আছে, ওটা আমার রেগুলার পরিস্থিতি, আমি শেয়ার করছি। সেই সময় তো আমি নিজে ভিডিও করিনি, বরকে বলেছিলাম ভিডিও করে দিতে। এটাকে পয়সার পিশাচ বলে না কিমা দিদি, তুমি এই জায়গাটাতে পুরোপুরি ভুল ভেবেছো আর ভুল বুঝেওছো। এরকম যদি হতো তাহলে এই যে এত মানুষ যারা কিনা ভ্লগিং করে, তারা তাদের অসুস্থতার জার্নি আমাদের সাথে শেয়ার করতো না। আর শুধু ভ্লগাররা কেন, অ্যাক্টর অ্যাক্ট্রেস, তারাও তাদের অসুস্থতার কাহিনী, সেখান থেকে ওভারকামের কাহিনী, সমস্ত জার্নি আমাদের সাথে শেয়ার করে। তাই কিমা দিদি, তোমার এই বহিনকে নিয়ে যখন কিছু বলবে একটুখানি ভেবেচিন্তে বলবে, কারণ এই বহিনের কাছে কিন্তু লজিক, অঢেল লজিক এবং সঠিক ওয়েতে লজিক, এমন না ভুলভাল লজিক দিয়ে দেবো। তো এই কিমা দিদির ওই বিষয়টা শুনে আমারও একটুখানি কানে বেঁধেছে যে না, কিমা দিদিকে এই বিষয়টা ক্লিয়ার করে দিতে হবে। পয়সার পিশাচ আলাদা জিনিস, আর সঠিক জিনিসটা সঠিকভাবে উপস্থাপন করে দেখানো। আমি ডেইলি লাইফস্টাইল ব্লগার, আমার চ্যানেল আছে, সেখানটায় আমার দিনের যেই পরিস্থিতিগুলো শেয়ার করা যায় দর্শকদের সাথে, আমি অবশ্যই শেয়ার করি। আজ পর্যন্ত আমার ব্লগ চ্যানেলে দাওয়া করে বলতে পারি এরকম কোনো কিছু দেখাইনি যেটা কিনা আপত্তিজনক, যেটা কিনা ভায়োলেশন ক্রিয়েট করবে, হার্মফুল কারোর জন্যই আজ পর্যন্ত শেয়ার করিনি। তো আমি জানি কতটুকু শেয়ার করতে হয়, কতটুকু ক্যামেরাতে বলতে হয়। যেটুকু জানতাম না কন্ট্রোভার্সি চ্যানেলে সেটা করেছি, ভুলভাল কাজ, এখন নিজেকে শুধরে নিয়েছি। ঠিক আছে কিমা দিদি, নমস্কার। এবার এগিয়ে যাই, এবার যাব আরশের দিকে। আরশ বলছে মিনা এত দিন পর্যন্ত যে টাকা উপার্জন করেছে সে টাকা দিয়ে ও একটা আস্ত ফ্ল্যাট কিনে নিতে পারত, কিন্তু তাও ভাড়া থাকে। এটা মানে কাছাকাছি গেছে, আরশ কাছাকাছি গেছে যে যা টাকা এতদিন পর্যন্ত উপার্জন করেছে তা দিয়ে একটা ফ্ল্যাট কিনে নিতে পারে। ও যেই ফ্ল্যাটে থাকে, মিনা যেই ফ্ল্যাটে থাকে 2 BHK একটা ভালো স্পেসিয়াস ফ্ল্যাট, তো সেই এরকম একটা ফ্ল্যাট যদি ফাউন্ডেশন ভালো হয়, মানে ভালো মাল ম্যাটেরিয়াল ইউজ করে যদি ফ্ল্যাটটা বানানো হয়ে থাকে, তাহলে ওই রকম স্পেসিয়াস 2 BHK ফ্ল্যাটের দাম কম করে
45 লক্ষ টাকার ওপরে ছাড়া কম না, ঠিক আছে, যদি ভালো মাল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়। আর ওই যে দেখা যায় না 5 বছরের মধ্যে ধসে পড়েছে, সেই টাইপের ফ্ল্যাট হলে পরে ওই 2 BHK ফ্ল্যাট ওই 24-25 লক্ষ টাকায় পেয়ে যাবে, ঠিক আছে, আর পুরোটাই জ্বলে যাবে। তো অতটাও ইনকাম করেনি। তো আর বলছে কি এখনও যা আছে তাতে করে অনেক না। আমি এটা তোমরা বলতে পারো, আইডিয়াও বলতে পারো, তোমরা যে যা ভাবার ভেবে নিতে পারো, বাট এখন কিন্তু মিনা একদম শূন্যহস্ত, একদমই শূন্যহস্ত। ও যেই ফ্ল্যাটটাতে থাকছে সেই রেন্টটা কি করে ও মেটাবে সেটাও কিন্তু ওর ভাবনা চিন্তার মধ্যে চলে এসেছে। আর এই যে প্রমোশনাল ভিডিও, এই যে আরস বললো না যে প্রমোশনাল ভিডিওতেই তো কত লক্ষ টাকা, না ওরকম মনে হয়, ঠিক আছে, ওরকম মনে হয়। আর প্রমোশনাল ভিডিও করার সাথে সাথেই কিন্তু টাকা পাওয়া যায় না, ওয়েট করতে হয়, বেশ কিছু সময় ওয়েট করতে হয়, কোনো সময় মাসও ছাড়িয়ে যায় যে ওয়েট করতে হয়। তো যাই হোক, এবার একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা দেখছো মিনা কিন্তু বহুদিন লাইভ করে না, বিজনেসটা নিয়ে কিন্তু ও একেবারেই মানে গা ছাড়া দিয়ে দিয়েছে। এটার পিছনে কি কারণ আছে বলে তোমাদের মনে হয়? কি কারণ থাকতে পারে বলে মনে হয়? আমার যতদূর মনে হয় ব্যবসা করার মতন ব্যবসা, দেখো যা মাল ম্যাটেরিয়াল তুললাম আমি, সেগুলো সব যে কাচিয়ে কুড়িয়ে বিক্রি হয়ে যাবে এরকমটা কিন্তু কখনো হয় না, কোনো বিজনেসের ক্ষেত্রেই হয় না। অর্থাৎ কোনো বিজনেস, অর্থাৎ এই গয়নাগাটি বলো, তারপরে জামা কাপড় বলো, হ্যাঁ, কোনো কিছু একদম কাচিয়ে কুড়িয়ে চলে যায় না, কিছু মাল পড়ে থাকে। তো মিনার ফ্ল্যাটে কিন্তু এখন যেগুলো অলরেডি লাইভ করা হয়ে গেছে সেখান থেকে যা বেঁচে রয়েছে সেগুলোই কিন্তু ওর ফ্ল্যাটে রয়েছে। নতুন করে মাল কিন্তু ও তুলতেও যাচ্ছে না আর লাইভও কিন্তু করছে না। এটার পেছনে কারণটা কি? ওর ব্যবসা তো বেশ ভালো রমরমিয়ে চলছিল। এটার পেছনে একটাই কারণ, যে নতুন করে যে মাল তুলতে যাবে তার জন্য যে পুঁজি সেটা ওর কাছে নেই, ঠিক আছে, ও এতটাই নিঃস্ব হয়েছে। এর জন্যই 2 দিন মিলিয়ে 5 মিনিটের ব্লগ করে। মন মানসিকতা ভালো না থাকলে ওরকমই হয়। একটা বলে না ফলন্ত গাছ যদি কেউ কেটে ফেলে কষ্ট হয় না? কষ্ট হয়। তো ওর পরিস্থিতি বর্তমানে ঠিক সেরকম। তো যাই হোক, কিছু কিছু মানুষের ভুল ধারণা রয়েছে, সেটা আমি হয়তো ক্লিয়ার করতে পেরেছি বা কি না পেরেছি জানি না। তবে আমার যতটুকু আইডিয়া বলতে পারো, জানি বলতে পারো, যা খুশি তোমরা বলতে পারো, তো সেখান থেকে আমি এই কথাগুলো বললাম। এবার মিনাকে নিয়ে যখন বলছি, মিনার ভিডিও নিয়েই বলি। মিনার ভিডিওতে আমি গতকালকে যে ভিডিওটা করেছি সেখানটায় বলেছিলাম যে হঠাৎ করে কোথায় গেল, যেখানটায় রং মাখিয়ে আসলো, কোনো এক বান্ধবীর বাড়ির নাম বলল, সেখান থেকে রং মেখে এসছে, আর বেশ একটুখানি মুখটা আলাদা রকম লাগছিল, খুব মানে আলতো করে যে রংটা মাখিয়েছে সেটা বোঝা যাচ্ছিল। দেখো, রং খেলার দিনে বান্ধবীর বাড়িতে যদি যায় ভাই, তাহলে কিন্তু ওই বাজ বিচার হবে না তুমি স্নান করেছো না কি করেছো, ঠিক একদম ওইভাবেই হয়ে যাবে। আমার মনে হয় বান্ধবীটা খুবই ডিসেন্ট, মানে ভদ্র, বুঝতে পেরেছো তো, ইউ নো হোয়াট আই মিন। তো সেই কারণেই অল্প অল্প করে রং লাগিয়েছে। বলেছে হয়তো, দেখ বান্ধবী, বান্ধবী, কোটেশনের মধ্যে হাইলাইট করছি, বান্ধবী আমি তো স্নান করেছি, এখন গিয়া স্নান করতে পারবো না, আমাকে কিন্তু একটুখানি বুঝে শুনে রং দিস, ঠিক আছে। তো এইরকম রং মেখে এসছে। এই বিষয়টা নিয়ে আমাকে এক দর্শক জানিয়েছে, এক দর্শক না কয় দর্শক, মানে কয়জন বলেছে আমার সঠিক মনে নেই, তবে এই বিষয়টা উঠে এসছে আমার কমেন্ট বক্সে, যে আরও একটা জিনিস খেয়াল করেছো কি সুতপা, যে ওই যেখানটায় আর কি আবির দিতে গেল সেখানে কিন্তু আরও সবাই গিয়েছিল, কিন্তু শুধু মিনার মুখে ছাড়া কিন্তু আর কারোর মুখে রং নেই। এটা কিন্তু পুরোটাই আমাদের কাছে ধোঁয়াশা যে মিনার সাথে সবাই গিয়েছিল কি না, ঠিক আছে। মিনা, আমরা তো দেখিনি যে মিনা একা গেছিল সেই বান্ধবীর বাড়িতে, নাকি সবাইকে নিয়ে গিয়েছিল। যদি একা গিয়ে থাকে তাহলে ব্যাপার তো একেবারেই আলাদা, আর যদি সবাইকে নিয়ে গিয়ে থাকে তাহলে সত্যিই তো শুধুমাত্র মিনার মুখেই আবির, আর কারোর মুখে তো দেখলাম না। এখানে একটা মানে বিস্ময়বোধক একটা চিহ্ন আছে, আর মনের মধ্যে আছে চাপা চাপা হাসি। হ্যাঁ, কি বলবো বলো, বেচুকেও আমরা কিছু বলতে পারি না তার পার্সোনাল লাইফ, মিনাকেও কিছু বলতে পারি না। আমি বেচুকে কিছু বলেছি? কখনো কিছু বলিনি। আমি তো শুধু বলি বেচুর সাথে বৌদির সাথেই যেন হয়। আমি তো সব সময় সর্বান্তকরণে ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ওর সাথেই ওর হয়। আর মিনাকে নিয়ে আমার কিচ্ছু বলার নেই, যা বলার আমি প্রথম দিন বলে দিয়েছি। ও এরকম বারবার বারবার পাল্টাবে আর বারবার বারবার নিজেকে নিঃস্ব করবে,
ঠিক আছে, কিচ্ছু করার নেই। ওর কাছে যেই আসবে শুধুমাত্র হ্যাঁ ওর রূপ আছে, ওর রূপ আছে, অল্প বয়স, ঠিক আছে, দেখতে সুন্দরী, গায়ের রং পরিষ্কার, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যা দেখে ওর কাছে আসবে সেটা হচ্ছে ওর পয়সা, ওর ফেস ভ্যালু। এছাড়া কিন্তু ওর এখন সত্যি কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, এখন সমাজে ওর চারিদিকে ঢিঢি পড়ে গেছে যে ওর লাইফটা কি, তাতে করে ওকে কেউ স্বেচ্ছায় ভালোবেসে গ্রহণ করবে, হো নেহি সকতা, হো নেহি সকতা, তো এরকমই বিষয়টা। তো ও এটা বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। তারপরে এই যে তোমার হচ্ছে কি বলে, গতকালকে যে ভিডিওটা করেছে সেখানটায় টাইটেলটা দেখেছো, এবার হোলিটা অনেকটা স্মরণীয় বলে এরকম মানে লজ্জার হাসি এরকম। তো এটা শুধুমাত্র ক্লিকবেট আর শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েট, শুধুমাত্র ভিউজ, এই তিনটে শুধুমাত্র ছাড়া, কারণগুলো ছাড়া আর অন্য কোনো কিন্তু কারণ নেই। এই যে বিষয়টা রবটা উঠেছে, জিম ইনস্ট্রাক্টর, জিম ইনস্ট্রাক্টর, জিম ইনস্ট্রাক্টর, এই বিষয়টাকে কিন্তু মিনা জিয়ে রাখছে তার টাইটেলের মাধ্যমে, পরিষ্কার বিষয়টা। ও কিন্তু চাইছে এই বিষয়টা জিয়ে থাক, কমসে কম ভিউজটা তো হবে। এবার যদি ও ভিউজের জন্য এই লেভেলে নামে তাহলে আর কিছু করার নেই। ওই যে আমাদের কিমা দিদি বলবে নির্লজ্জ, বেহায়া, এই যে এই ওয়ার্ডগুলো উচ্চারণ করবে, আর সেখানে কেউ বাদ সাধার মতন প্রয়োজনই নেই যে বাদ সাধতে যাব, কোনো দরকার ছিল? সারা ভিডিওতে এইরকম তো হোলি স্পেশাল কেন স্মরণীয় দিনটা, সেরকম তো কোনো কিছু ছিল না। তাহলে টাইটেলে ওরকমটা লিখে মানুষকে উস্কানোর কোনো প্রয়োজন পড়ে না। যেখানে নিজের চরিত্রের চচ্চড়ি হচ্ছে প্রত্যেকটা দিন, তারপরে নতুন করে নিজের চরিত্রে আরও এক ধাপ কালো রং লাগানোর কোনো প্রয়োজনই পড়ে না, তাই না? হোলিতে কালো রং লাগানোর নিজের চরিত্রে নতুন করে কোনো প্রয়োজনই পড়ে না, কিন্তু সেটা দুহাত দিয়ে করছে, দুহাত দিয়ে নিজের গায়ে কালি মাখছে। মাখুক, কি অসুবিধা। এবার আসি বেচুর ভিডিওতে, মিনারটা গেল বেচুর ভিডিওতে। আজকে বেচুর ভিডিও নিয়ে অনেক কিছু বলার আছে, মন দিয়ে শুনবে, বিচার করবে, আমি ভুল হলে আমাকে কারেক্ট করবে, আর আমি যদি ঠিক হই সহমত পোষণ করবে। প্রথমে বেচুর ভিডিওর কথা বলে নিই। গতকালকে শুরুতে দেখেছো যে বেচু বাজারে গিয়েছিল, আর বেচুর মা ব্রেকফাস্ট করে তারপরে নাতিকে নিয়ে গেছে, স্কুলে গেছে, তারপরে এসে আবার রান্না করবে, 2-3 পদ করেওছে। তো বেচু গেছিল বাজারে, বাজার থেকে নিয়ে এসে যখন বাজারগুলো বাড়ছে তখন বেচুর বাবা কি করছে, খাওয়ার জন্য এসছে, মানে ব্রেকফাস্টের জন্য এসছে। এবার একটা থালা নিল, থালা নিয়ে এবার তরকারি নেবে, সেটার জন্য একটা চামচ খুঁজছিল। আমার যেটা মনে হলো, দুবার করে দেখলাম, আমার এটাই মনে হলো একটা চামচ খুঁজছিল, সেটা না পেয়ে লাস্টে হাত দিয়েই তরকারিটা নিল। ওইটুকু টাইমে দেখেছো বাবা ছেলের মধ্যে কোনো রকম কোনো কথোপকথন, যে কিছু লাগবে বাবা, কি নেবে বলো আমি খুঁজে দিচ্ছি, কারণ ওই জায়গাটায় বেচু দাঁড়ানো ছিল, ঠিক আছে, যেখানটায় পাশে র্যাকটা ছিল বাসনকোসনের, বিশেষ করে ওই চামচ হাতা ঠাতার, সেই জায়গাটায় বেচু দাঁড়ানো ছিল। একটা বারের জন্য কোনো কথোপকথন কিন্তু হয়নি। তারপরে গেল মেলায়, মেলায় তো দেখলাম সব কেমন যেন, এই দেখেছো বন্ডিং, যে ফেক একটা বন্ডিং শো করানো হতো, সেটা কেমন যেন উধাও হয়ে গেছে না, মানে ফলস জিনিসটা সেটাও আর নেই। বাবার শরীর ঠিক মতন দিচ্ছে না, এই যে এত খাটলে কি আর দেয়, বয়স একটা ফ্যাক্টর। আমি মনে করছি আমি পারবো, হ্যাঁ আমি ঠিক পারবো, কিন্তু বয়স সেটাও তো বিষয় আছে, ভুলে গেলে তো চলবে না যে তার বয়স হয়েছে, তো তার শরীর দিচ্ছে না, ঠিক আছে। তো তারপরেও হেঁটে হেঁটে গেল, মেলায় গেল, তো 3 দিন ছুটি ছিল। এবার এখান থেকে শুরু হবে ফ্যাক্ট, ঠিক আছে। 3 দিন ছুটি ছিল বাচ্চাটার, সোমবারের আগে টোটাল 3 দিন ছুটি ছিল, অর্থাৎ শুক্র শনি রবি। এবার শুক্র শনি রবি যদি ছুটি থাকে, তাহলে বেচু একটা দিন কেন বেছে নিয়েছিল, হচ্ছে শনিবার গেল না, তোমার হচ্ছে এসেছিল তাই, আরে বলো না, শনিবার ছিল তাই, শনিবার গেল না, শনিবার ছিল তাই, গিয়ে আমিষ টামিষ খেতে পারবে না তাই। রবিবার গেল না, ছেলে ঘুমিয়ে পড়েছিল, সোমবার তারপরে গেল সবাই মিলে। আমি একটা জায়গায় দেখলাম মাঝখানে একটা দিন স্কিপ করেছি, সেই স্কিপের জায়গাটাই ছিল পয়েন্ট। তো মিস করেছি কি, বেচু দেখলাম বেচুর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে, একদিন তুমি ভিডিও দাওনি, খুব চিন্তা হচ্ছিল। আমি না তখন ভাবলাম একদিন ভিডিও দেয়নি, নিঘাত আমি ব্যস্ত ছিলাম কোনো কারণে, যার জন্য আমি স্কিপ করে গেছি। তারপরে গিয়ে দেখলাম হ্যাঁ একদিন ভিডিও দেয়নি। কোন দিন ভিডিও দেয়নি
13 তারিখ লাস্ট ভিডিও দিয়েছে, তারপরে দিয়েছে 15 তারিখ, 14 তারিখ ভিডিও মিসিং ছিল। এবার আমরা ব্লগাররা কি করি সবসময়, আগের দিনের ভিডিও পরের দিন, অর্থাৎ 13 তারিখে যে ভিডিওটা দিয়েছে সেটা 12 তারিখে করা ছিল, একদম ক্লিয়ার। 12 তারিখের ভিডিও 13 তারিখে পেয়েছি, 13 তারিখের ভিডিও 14 তারিখে আসেনি, ঠিক আছে? 13 তারিখের ভিডিও 14 তারিখে আসেনি, তার মানে 13 তারিখ গ্যাপ গেছে, 13 তারিখ গ্যাপ গেছে, আর সেই গ্যাপিং এর প্রভাবটা 14 তারিখে দর্শকদের কাছে এসে পৌঁছেছে। মানে ওই নোটিফিকেশনটা এসে পৌঁছেছে। এইবার একটা জিনিস তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে বৌদি গতকালকে আমাদের সাথে একটা ব্লগ শেয়ার করে, যেখানে কিনা পিভিআরে গিয়ে সিনেমা দেখে এসছে, এবং সে যে গেছে সেই ড্রেস আপটা নিশ্চয়ই দেখেছো, কি ড্রেস পরে গেছিল, একটা ফুল স্লিভস টি শার্ট আর জিন্স। আর বৌদির লাস্ট যে শর্টস, তার আগের শর্টসটা দেখবে 4 দিন আগে, ভিডিওটা যখন তোমাদের কাছে পৌঁছাবে তার থেকে ঠিক 4 দিন আগে একটা শর্টস পোস্ট করেছে, সেখানে ঠিক লাস্টের দিকে, শর্টসটার ঠিক লাস্টের দিকে সেম ড্রেস পরা, যেই ড্রেসটা পরে বৌদি হচ্ছে পিভিআর সিনেমা দেখতে গিয়েছিল, ছাওয়া দেখতে গিয়েছিল, তো সেই ড্রেসটা পরা ছিল। এবার এই কথাটা কেন বলছি, বিষয়টা হলো 13 তারিখে বেচু গায়েব ছিল, অর্থাৎ ভিডিও থেকে গায়েব ছিল, ভিডিও দেয়নি। 13 তারিখের ভিডিও 14 তারিখে আসে, তো 13 তারিখে ভিডিওই করেনি বা করতে পারেনি, হয়তো সারাদিন বাড়িতেই ছিল না, হয়তো সারাদিন বাড়িতেই ছিল না, তাই 13 তারিখে ভিডিও করেনি, তাই 14 তারিখে ভিডিও আসেনি। আবার ওদিকে দেখেছি যে বৌদি ব্লগ দিয়েছে অনেক পরে, তার বহু আগে শর্টস দিয়ে দিয়েছে, তার মানে কোথায় একটা মানে অস্বাভাবিক মিল খুঁজে পাচ্ছি না, যে বেচু একদিন মাঝখানে ভিডিও স্কিপ করলো, আর ওদিকে বৌদি আবার বাড়ির থেকে বেরিয়ে সিনেমা হলে গেল, কেমন একটা অদ্ভুত মিল, তাই না? এইবার তোমাদেরকে বলি যে লাস্ট ভিডিও 13 তারিখ, তারপরে ভিডিও 15 তারিখ। এবার 15 তারিখ বেচু যখন ঘুম থেকে উঠেছে, একদম খুব ক্লান্ত ভাব, আর খুব সকালে উঠেছে, অর্থাৎ 5:45টার সময় উঠেছে। তারপরে কি বলছে, সকালবেলা কেন উঠেছে, উঠে মাল ম্যাটেরিয়াল আনতে যেতে হবে, বাড়িতে যে কাজ হচ্ছে পাঁচিলের, সেই মাল ম্যাটেরিয়াল আনতে যেতে হবে। আগের দিনই আনার কথা ছিল, কিন্তু বাড়ি ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছে, তার জন্য আর মাল ম্যাটেরিয়ালগুলো আনতে পারেনি। আচ্ছা, এটা বলেই আবার ক্লিয়ার করে দিল বেচু যে আগের দিন কি কারণে লেট হয়েছে, ওই যে কার পা ভেঙে গেছে না, সেটা দেখতে গিয়েছিল, সেটা দেখে বাড়ি আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, তার জন্য মাল আনতে পারেনি। তার জন্য ওই 15 তারিখের যে ভিডিওটা, সেখানটায় হচ্ছে তোমার তাড়াতাড়ি উঠেছে। পা ভেঙেছে, পা ভেঙে পায়ের প্লাস্টারও উঠে গেছে, তারপরে কিন্তু দেখতে গেছে। আচ্ছা, পা ভাঙার খবর মনে হয় অনেক লেটে পেয়েছে, ওর জন্য লেট করে দেখতে গেছে। পা ভাঙলে পরে প্লাস্টার করার পর আমার তো মনে হয় মিনিমাম 1 মাস হয়তো রাখে, আমার যতটুকু মানে আমার মাথায় আসছে 1 মাস হয়তো রাখে। তো প্লাস্টার কাটা হয়ে গেছে, অর্থাৎ যদি আমার হিসাব ঠিক হয় যে 1 মাস রাখে প্লাস্টার করার পরে, তো সেখানে তাহলে 1 মাস পার হয়ে গেছে, তারপরে দেখতে গেছে, মানে প্লাস্টার কাটা হয়ে গেছে তারপরে দেখতে গেছে। খুব বেশি গভীর আত্মীয়তা কিনা, তার জন্যই এরকমটা হয়েছে। আর ঘরটা দেখেছো, ওই যে যেই দিন গেছিল আর কি, আমি তো স্কিপ করে গেছি, আমি আজকে মানে দেখলাম, তার জন্যই তোমাদেরকে বলছি, ঘরটা সে কিরকম চেনা চেনা লাগছে না, ওই যে 17ই আগস্ট রাত্রেবেলা একটা ঘরে বসে, টিনের দেয়াল, ঠিক আছে, কাঠের খুঁটি, মানে সেইগুলো দেখে কিরকম, বাঁশের খুঁটি ছিল মনে হয়, বাঁশের খুঁটি, হ্যাঁ, দেখে কিরকম মনে পড়ে গেল না 17ই আগস্ট রাত্রেবেলা মশারির থেকে ছোট বাচ্চাটাকে টেনে বের করে কেঁদে কেঁদে ভিডিও করেছিল। আচ্ছা, এই তো গেল একটা মিলের কথা বললাম, যে অদ্ভুত মিল, ওদিকে একদিন বেচুও ভিডিও দেয়নি, আবার এদিকে বৌদিও বলছে আমিও বের হই বাড়ি থেকে, আমিও মাঝে মধ্যে বের হই, তো সেই একটা মিল খুঁজে পাওয়া গেল। এবার বৌদি যে বাইরে বেরিয়েছিল, ফেরার পথে আমাদেরকে কিসের মন্দির দেখালো গো? আমি এতদিন জানতাম মা শীতলা, বৌদির কাছ থেকে নতুন নাম শুনলাম শেতলা। হ্যাঁ, শীতলা মা জানতাম, বৌদি বলছে শেতলা। আলট্রা এডুকেটেড, আলট্রা মডার্ন হলে পরে ওরকমটাই হয়, এইটুকুটাই হয়। আচ্ছা, এইবার
বৌদিকে নিয়ে আমার না কেমন যেন একটা খটকা খটকা লাগছে, জানো তো কেন বলো তো? বৌদি তো বহুদিন এক্সারসাইজের ভিডিও দিচ্ছে না। হ্যাঁ, এক্সারসাইজের ভিডিও দিচ্ছে না, বহুদিন হয়ে গেছে। কারণ হিসাবে বৌদি বলল বারণ আছে। এমন কোন কারণ থাকতে পারে, বা এমন কোন কিসের কারণে এমন বারণ হতে পারে যে বৌদির এক্সারসাইজ করাই বন্ধ? আমি যা ভাবছি তোমরাও কি তাই ভাবছো যে তোমার হচ্ছে, না 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 না, পিরিয়ডের কথা বলছি না। পিরিয়ড হলে পরে 2-3 দিন অফ রাখলে পরেই এনাফ, ঠিক আছে? ওই 1-2-3 দিন অফ রাখলে পড়বো, ঊর্ধ্বে 4 দিন অফ রাখলেই যথেষ্ট। কিন্তু বৌদির কিন্তু গ্যাপটা অনেকটা বেশি, তাই না? তো কি মনে হয় কি কারণে বৌদির গ্যাপ এতদিন? কে বারণ করেছে? কি কারণে বারণ করেছে? এর আগেও নাকি 3বার এরকম ঘটনা ঘটেছে, মানে শুনেছি কারোর মুখে যে 3বার একটা একই ঘটনা 3বার ঘটিয়েছিল। সেরকম কোনো ঘটনা না তো, বলা যায়। যাই হোক, এটা আগের দিনের বৌদিকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম, মানে বৌদিকে নিয়ে করিনি, একটা ভিডিওর মধ্যে বৌদির টপিকও ছিল, সেখানেই বলবো ভেবেছিলাম, বাট পয়েন্টটা মাথা থেকে বেরিয়ে গেছিল। তাই আজকে তোমাদের কাছে মানে জাহির করলাম যে তোমাদের কি মনে হয়, সেই কারণটাই কি আবার, যার জন্য একটুখানি রেস্টে থাকতে হবে। চলো, এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।